আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিকালের দিক চলে আসলাম ঘিরে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য। দেখতে পারতেছেন আমাদের সেই বাগদা চিংড়ি হারভেস্ট করার যে আটন সেটা আমরা পাতাইছি। আবার দ্বিতীয় ধাপে আমাদের বাগদা হারভেস্ট হবে এই সেই আটন, যেহেতু আজকের আবার গোন পড়ছে এই জন্য আটনটা পাতানো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এইটা দেখতে পারতেছেন, এই থেকে আমাদের খাল থেকে পানি আসে, এই যে ড্রেনটা, এই ড্রেন দিয়েই খাল দিয়ে পানি আসে, লবণ পানি। এখন আর লবণ নাই, এখন মিষ্টি হয়ে গেছে, বৃষ্টি বেশি। সিজনের শুরু থেকে এই জায়গায় লবণ পানি আসে আর কি। যখন আমাদের পানি উঠানোর দরকার হয় তখন আমাদের এই জায়গায় একটা সিস্টেম করা আছে, ওইটা উঠাই দিলে পানি ঢোকে। আবার যখন দরকার না হয় তখন ওইটা লাগাই দিয়ে রাখি। দেখতে পারতেছেন আমাদের ক্ষেতের বর্তমান অবস্থা, গাছ শেষ, শশা দু একটা আছে, বেশি রকম গাছই মরে গেছে আর কি। আমাদের সে চাল কুমড়া গাছ, মাশাল্লাহ। ইনশাল্লাহ সামনের বছর আর একটা নতুন আইটেম যুক্ত করব আমাদের ক্ষেতে, সেটা হলো আপনার উস্তে গাছ। উস্তে গাছের ফলনটা মাশাল্লাহ খুব ভালোই হয় আমাদের এলাকায়। যেহেতু এই গাছের আয়ুষ্কাল বেশি থাকে আপনার, এই শাকগুলো তুলে নিয়ে যাচ্ছে একটা কারণে, সেইটা হলো আমাদের দেশি মুরগি আছে, সেই দেশি মুরগিরে দেবো আর কি। মাঝে মধ্যে শাক খাওয়াইলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনার সাজনা গাছ, কলমি শাক, তারপর নিমের পাতা, এই ধরনের গাছ ক্ষমতা বাড়ে আর কি। দেখতে পারতেছেন এই সাইডটা মাশাল্লাহ আমাদের চাল কুমড়ো গাছ ভালোই হয়েছে আর কি। টোটাল আমাদের 3টা আটন পাতানো হয়, একটা আপনাদের প্রথমে দেখালাম, আর একটা হলো আপনার আর দুটো এই জায়গায় পাতানো। মাশাল্লাহ দেখতে পারতেছেন, গতবার যখন মাছ হারভেস্ট করছি তখন এই এক জায়গায় দুটো পাতানো ছিল। মাশাল্লাহ এই দুটোই খুব মাছ বাচ্ছে আর কি। ওইটাই যে মাছ ওঠে তার থেকে তার ডাবলের বেশি ওঠে এটাই মাছ আর কি। আর আমাদের ক্ষেতের অবস্থা দেখতে পারতেছেন, এই বছরের মতো শেষ, মানে শশা শেষ, আর যে চাল কুমড়ো গাছ আছে মাশাল্লাহ বেশ ফল আসছে আর কি। এরপর আপনাদের সাথে শেয়ার করবো আমাদের চাল কুমড়ো গাছের কী অবস্থা। আর দেখতে পাচ্ছেন বেড়ির অবস্থা বেশি একটা সুবিধার না, অধিকাংশ জায়গায় বেড়িটা নষ্ট হয়ে গেছে আর প্রচুর আগাছা। এগুলো ঠিক করে এরপরে আমরা বেগুন গাছ লাগাবো ইনশাল্লাহ। আর যারা একটু সময় পান অবশ্যই বিকেলের দিকে হাঁটতে পারবেন, দেখেন মাশাল্লাহ পরিবেশটা কত সুন্দর। প্রকৃতি আমার খুবই ভালো লাগে। সবাই সময় পাইলে প্রকৃতির সাথে থাকবেন, কৃষির সাথে থাকবেন, ইনশাল্লাহ মন মানসিকতাও ভালো লাগবে। নিজের ভিতরে যে একটা ডিপ্রেশন কাজ করে সেটা থাকবে না ইনশাল্লাহ। আমার যখনই মন খারাপ থাকে, একটু বিভ্রান্তি লাগে, তখনই আমি গেটের দিকে আসি কিংবা গোয়ালে যাই, তখন কি মাশাল্লাহ খুবই ভালো লাগে। হয়তো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন চাল কুমড়োটা বেশ বড় হয়েছে। ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করতেছি, আর সামনের দিন আপনাদের জানাবো আমাদের চিংড়ি মাছটা কেমন হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।